আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অনুশীলনী 6.1। আমাদের 6.1 অনুশীলনীতে আছে সরল সমীকরণ। তাহলে আজকে আমরা দেখব যে সমীকরণটা কি। সমীকরণ হলো যে কোনো অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন দ্বারা যেই গাণিতিক বাক্যটা তৈরি হয় তাকেই সরল সমীকরণ বলে। যেমন দেখো, x প্লাস 5 সমান 8। তাহলে এখানে দেখো, এই যে একটা অজ্ঞাত চলক আছে যার মান আমরা জানি না, তারপরে প্রক্রিয়া চিহ্ন আছে যোগ, তারপরে তারপরে আমাদের আছে সংখ্যা প্রতীক, তারপরে সমান চিহ্ন। তাহলে এই সবগুলো দ্বারা যে গাণিতিক বাক্যটা তৈরি হয় তাকেই বলে সমীকরণ। তাহলে এটা হলো সমীকরণ। তাহলে আমাদের এই সরল সমীকরণের অর্থটা কি? সরল সমীকরণের অর্থ হলো যদি এই অজ্ঞাত রাশি বা চলকের মান, এই চলকের ঘাতের মান, এই ঘাতের মান যদি হয় 1, ঘাতের মান কি হয়? ঘাতের মান যদি হয় 1, তাহলে এই সমীকরণটাকে বলে সরল সমীকরণ। যদি অজ্ঞাত রাশি বা চলকের ঘাতের মান যদি 1 হয় তাহলে ওটাকে বলবো আমরা সরল সমীকরণ। এই সরল সমীকরণটা সমাধান তোমরা এর আগেও করছো, ক্লাস 7-এ, 6-এও করছো। তাহলে এখন আমরা করব যে সরল সমীকরণ দুই পদ্ধতিতে, একটা প্রতিস্থাপন আর একটা হলো অপনয়ন। আজকে আমরা করব প্রতিস্থাপন পদ্ধতিতে সরল সমীকরণের সমাধান। তাহলে দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের একটা ধারাবাহিক নিয়ম আছে। তাহলে এখানে দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণটা হলো x প্লাস ওয়াই সমান 4, আর একটা দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান 2। তাহলে আমরা এই যে দেখো, এখন আমরা সমাধান করব। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দুইটা সমীকরণ দেওয়া আছে। x প্লাস ওয়াই সমান 4 দেওয়া আছে একটা, এটা হলো আমরা 1 নাম্বার সমীকরণ ধরে নিব। তারপর একটা দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান 2, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ ধরবো। আর প্রথম নিয়মটাই এইটা আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথম নিয়মটা হলো আমাদের দুইটা দুইটা সমীকরণকে দুইটা সমীকরণ ধরে নেব, একটা হলো 1 নাম্বার আর একটা হলো 2 নাম্বার। তারপরে আমরা এই যে কোনো একটা সমীকরণ থেকে পক্ষান্তর করে x অথবা y এর মান ধরে নিব। আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিতে x এর মানটা বাইর করে নেব। তাহলে দেখো, 1 নাম্বার সমীকরণ, এক নাম্বার সমীকরণে পক্ষান্তর করে পাই। তাহলে পক্ষান্তর করলে কি পাবো দেখো, এক্স এর মান যদি আমরা বার করি, এক্স কে রেখে দিয়ে, মানে এক্স এর সঙ্গে যা থাকবে তাকে আমরা বিপরীত দিকে পার করে দিব। তাহলে এক্স সমান হবে 4, ওয়াই এর চিহ্ন ছিল প্লাস, ওইদিকে পক্ষান্তর করলে হবে মাইনাস। তাহলে দেখো, এক্স এর একটা মান পাইছি আমরা যে 4 মাইনাস ওয়াই। এই সমীকরণটাকে আমরা ধরবো 3 নাম্বার সমীকরণ। তাহলে দেখো, আমরা এক্স এর যেহেতু একটা মান পাইছি, এই এক্স এর মানটা আমরা কত নাম্বার সমীকরণ থেকে পাইছি? এই 1 নাম্বার সমীকরণ থেকে পাইছি। তাহলে যদি আমরা 1 নাম্বার সমীকরণ থেকে এক্স এর মান বাহির করি, তাহলে আমাদেরকে 2 নাম্বার সমীকরণে বসাতে হবে। যদি আমরা 2 নাম্বার সমীকরণ থেকে এক্স এর মান বাহির করি, তাহলে আমাদেরকে 1 নাম্বার সমীকরণে বসাতে হবে। যেহেতু আমরা 1 নাম্বার সমীকরণ থেকে এক্স এর মান বাহির করছি, তাহলে আমাদেরকে 2 নাম্বার সমীকরণে বসাতে হবে। তাহলে দেখো, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এই x এর মানটা আমরা 2 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে দেখো, x এর জায়গায় আমরা শুধু এটা বসাবো। তাহলে x এর জায়গায় কি বসবে? x এর জায়গায় বসবে যে 4 মাইনাস ওয়াই, তারপরে y এর চিহ্ন ছিল মাইনাস ওয়াই, ইকুয়াল ডান পক্ষে ছিল 2। তাহলে দেখো, 4
মাইনাস ওয়াই যোগ করলে হবে -2y ইকুয়াল 2। তাহলে আমরা এখন ওয়াই এর মান বার করব। ওয়াই এর মান বাহির করতে গেলে ওয়াই এর সঙ্গে যা থাকবে সবগুলাকে পক্ষান্তর করে একে একে অপর পক্ষে পার করে দিব। তা দেখো -2y সমান 2, এইদিকে 4 ছিল প্লাস, বিপরীত দিকে হয়ে যাবে -4। তাহলে -y ইকুয়াল -2। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাস তুলে দিলাম, তাহলে থাকবে কি 2, 2টা এদিকে গুণ আছে, তাহলে অপর পক্ষে পার করে দিলে কি হয়ে যাবে ভাগ। তাহলে y ইকুয়াল 2 ভাগ 2। তাহলে y সমান 2 দিয়ে 2 কে ভাগ করলে কি পাবো আমরা এই 1। তাহলে দেখো আমরা এখানে একটা y এর মান পাইছি। y এর মান পাইছি কত 2। তাহলে এটা হলো এই y এর মান। যদি আমরা এখন কি করব, এই y এর মানটাকে আমরা এই 3 নাম্বার সমীকরণে বসাবো। তুমি y এর মানটা তুমি 3 নম্বরেও বসাতে পারো, 1 নম্বরেও বসাতে পারো, 2 নম্বরেও বসাতে পারো। তুমি যেখানে বসাবে সেখান থেকেই তুমি x এর মান বাহির করতে পারবে। তাহলে আমরা যেহেতু দেখো আমরা x এর মান একটা বাহির করে নিছি, তাহলে y এর মানটা শুধু যদি আমরা এই y এর জায়গায় বসাতে পারি তাহলে x এর মানটা খুব সহজে বাইরে হয়ে আসবে। সেই জন্য আমরা এই y এর মানটা আমরা এই 3 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে এখন দেখো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে y আমরা মান কত পেয়েছি 2। তাহলে এই y এর জায়গায় 3 নম্বর সমীকরণে y এর জায়গায় শুধু বসাবো 1। তাহলে দেখো x ইকুয়াল 4 মাইনাস এই যে y এর জায়গায় আমরা কত বসাবো এই যে 1, এই যে 1। তাহলে x ইকুয়াল মাইনাস করলে কত হবে 4 থেকে 1 বাদ দিলে হবে এই যে 3। তাহলে দেখো আমরা x এরও একটা মান পাইছি, y এরও একটা মান পাইছি। তাহলে দেখো অতএব x, y। তাহলে x এর মান আমরা কত পাইছি এখানে x এর মান 3, এই যে x এর জায়গায় 3। আর y এর মান কত পাইছি আমরা এই y এর মান 1, এই যে 1। তাহলে এটাই ছিল আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণের সমাধান। তাহলে আমরা একটু রিভাইজ দিয়ে নেই। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের জন্য প্রথমে আমাদেরকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে। এই দুইটা সমীকরণকে আমরা 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ হিসাবে ধরে নিব। তারপরে তুমি 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণ থেকে পক্ষান্তর করে x এর মান বাইর করে নিবে। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণে পক্ষান্তর করে পাই, তাহলে x এর মান বাইর করতেছি, x এর সঙ্গে যা থাকবে তাকে বিপরীত পক্ষে পার করে দেব। তাহলে x ইকুয়াল 4 মাইনাস y। তাহলে x এর এখানে একটা মান পাইছি যে 4 মাইনাস y। তাহলে আমরা দেখো এই x এর মানটাকে আমরা 2 নম্বরে বসাবো। কেন 2 নম্বরে বসাবো, কারণ আমরা এই x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাইছি, সেই জন্য আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো x এর জায়গায় শুধু তুমি x এর মানটা বসাবে। আমিও বসাইছি, দেখো x এর জায়গায় বসিয়েছে যে আমাদের এইটা ছিল x এর মান। দেখো এখানে x ছিল 2 নম্বর সমীকরণে, এই x এর জায়গায় বসতে হলো 4 মাইনাস y। এই যে x এর জায়গায় বসছে 4 মাইনাস y, মাইনাস ছিল মাইনাস, y ছিল এই যে y ছিল y, এদিকে 2 ছিল 2। তারপরে দেখো আমরা 4 ছিল 4, y যোগ করে হয়েছে আমাদের 2y ইকুয়াল 4। এই 4টাকে আমরা বিপরীত পক্ষে পার করে দিয়েছি আমরা। তাহলে -2y এদিকে থাকলো, এদিকে 2 মাইনাস 4। তাহলে এদিকে মাইনাস ছিল, এইদিকেও মাইনাস ছিল, মাইনাস মাইনাস আমরা উঠাই দিলাম। তারপরে দেখো এইদিকে 2টা গুণ অবস্থায় ছিল, তাহলে এইদিকে পার করে দিলে কি হবে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এই যে y ইকুয়াল 2 দিয়ে 2 কে ভাগ করলে পাবো 1। তাহলে y এর মান কত পেয়েছি আমরা 1 পেয়েছি। এই y এর মানটা যদি আমরা 3 নম্বরে বসাই তাহলে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে y এর মান যদি আমরা 3 নম্বরে বসাই তাহলে কি পাবো, দেখো এই যে x ছিল সমান সমান 4 ছিল 4, y এর মান আমরা পেয়েছি 1, এই যে 1। এই 1টাকেই এই যে y এর মান পেয়েছি আমরা 1, এই y এর মানটাকে আমরা এই y এর জায়গায় বসাইছি, এই যে y এর মান বসাইছি 1। তাহলে 4 থেকে 1 বাদ দিলে আমাদের পেয়ে যাব 3। তাহলে আমরা x এর মান পেয়েছি 3, y এর মান পেয়েছি 1, এই যে x, y ইকুয়াল 3, 1। এটাই ছিল আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণের সমাধান।